আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত রাজশাহী শহরের উপকণ্ঠে ভুলনপুর মিনহাজুল কোরআন সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আশরাফিয়া সিদ্দিকিয়া কারিয়ানা এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকর মহতি মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, উপস্থিত এলাকার জনগণ নন্দিত নেতা, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ,
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করে বৈষয়িক জীবনের কর্মকাণ্ড পরিহার করে আবহাওয়ার অনুকূলতা দান করে আল্লাহ পাকের জান্নাতি বাগানে বসতে সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি। আমরা দীর্ঘক্ষণ আমন্ত্রিত ওলামায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনতেছিলাম। আমাদেরকে আলোচনা শুনিয়েছেন জনাব মাওলানা ইসমাইল হোসেন সাহেব। এরপরে আলোচনা উপস্থাপন করেছেন হাফেজ কারি মাওলানা গোলাম সরোয়ার সাহেব। এরপরে আমাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান মাওলানা আলহাজ কাউসার হোসেন সাহেব। এরপরে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যপূর্ণ, অবলম্বনযোগ্য, প্রাণবন্ত, বস্তুনিষ্ঠ, তথ্য সমৃদ্ধ, যুক্তি নির্ভর আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব। আমরা তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, ঈমান, ইলম, আমলে তারাক্কি দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আরেকটি বিশাল গোষ্ঠীর জন্য আমরা দোয়া করছি। এই মার্চ মাসের 26 তারিখে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মহামূল্যবান জীবনকে উৎসর্গ করেছেন, আমরা তাদের মৃত আত্মার প্রতি শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা নসিব করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আমার মতো অতি ক্ষুদ্র, নগণ্য, অযোগ্য, দ্বীনের অতি দুর্বলতম খাদেম। ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। আপনারা যারা মাহফিলে বসে আছেন সকলেই আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা
আপনাদের কাউকে দেখার সুযোগ আমাকে দেন নাই। যে কোরআনে কারিম থেকে কথা বলতে সংকল্প করেছি, ওই কোরআনের হরফগুলি দেখতে কেমন আমি আমার দুটি চক্ষু দিয়ে জীবনে একটিবারের জন্য দেখতে পারি নাই। অন্ধ হিসাবে আমার কোনো দুঃখ নেই। জীবনে একটি দিন অন্ধত্বের কথাটা খুব বেশি করে মনে পড়েছিল, যেদিন হজের উদ্দেশ্যে আল্লাহ পাকের কাবার সম্মুখে দাঁড়িয়েছিলাম। ওই দিন শুধু মনে পড়েছিল, আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে কিছুই দেখতে দিলে না, একটিবারের জন্য তোমার কাবা দেখতে দিতে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সেদিন আমি আমার চক্ষু দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরটাও দেখতে পারি নাই। তবে আশা রাখি আমার অন্ধত্ব জীবনের জন্য একটি অপূর্ব নিয়ামত। যেহেতু আল্লাহ তাআলা মাত্র 8 মাস বয়সে টাইফয়েড দুরারোগ্য ব্যাধিতে আমাকে অন্ধ করে দিয়েছেন, আশা করি 8 মাস বয়সে একজন মানুষ নেকি অথবা গুনাহ কোনোটাই অর্জন করতে পারে না। অতএব আল্লাহ পাকের কাছে আশা রাখি, ভরসা রাখি, আল্লাহ তাআলা আমাকে অন্ধত্বের ওসিলায় চোখের গোনা থেকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখতে পারবো, ওই সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার মধ্যে নেই। তবে আপনাদের মাঝে একটি বুক ভরা আশা, আপনাদেরকে সাথে করে শেষ মোনাজাতে এমন একটি চক্ষু সঙ্গে করে দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যে চক্ষু দিয়ে জীবনে একটি গুনাহ করার নাই, আপনারা কষ্ট করে হলেও ধৈর্য ধরে শেষ দোয়া পর্যন্ত থাকবেন সবাই। আমি যখন হজের জন্য আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়েছিলাম, একটি দোয়া সেই দিন করে এসেছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তোমার কাবা দেখতে পারলাম না। দেশে আসার পরে, কোরআনের কথা বলার পরে, মোনাজাতের পরে যারা আমার সঙ্গে মুসাফা করবে, আল্লাহ তুমি তাদেরকে কাবা জিয়ারতের তৌফিক দিয়ে দিও। এই দোয়া আল্লাহর কাবায় করে এসেছিলাম। এই জন্য মোনাজাতের পরে ছোট বড় যুবক বৃদ্ধ প্রত্যেককে আমার সঙ্গে একটু মুসাফা করে বিদায় হবেন। পারবেন আপনারা? রাত অনেক হয়েছে, সেই জন্য আমি আমার বক্তব্যের ভূমিকা বাড়াবো না। গত 14 তারিখে লক্ষ্মীপুর ভাটাপাড়া বক্তব্য দিয়েছিলাম। সময়ের স্বল্পতার জন্য আমি যে বিষয়টি শেষ করতে পারি নাই, আজকে সেই বিষয়টি আলোচনা করতে চাই। আজকে আলোচ্য বিষয়বস্তু মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব। আসুন আলোচনার শুরুতেই আল্লাহ পাকের কাছে শয়তান থেকে পানাহ চাই। আসুন আমরা সকলেই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وكذلك أوحينا
ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত প্রকার নিয়ামত পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? এই শ্রেষ্ঠত্ব হতে পারে দুই ভাগে বিভক্ত। কিছু শ্রেষ্ঠ পদার্থ আছে নিজে শ্রেষ্ঠ কিন্তু অন্যকে শ্রেষ্ঠ বানাতে পারে না, যেমন দুধ এবং মধু শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ পদার্থ, কিন্তু আপনি যদি দুধ দিয়ে গোসল করেন পবিত্র হতে পারবেন, মধু দিয়ে অজু করেন অজু হবে। তার মানে হলো এগুলি নিজে শ্রেষ্ঠ কিন্তু অন্যকে শ্রেষ্ঠ বানাতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে, কোরআনে কারীম যারা পড়বে, কোরআনে কারীম যারা বুঝবে আর মানবে, আল্লাহ তাদেরকে কোরআনের বরকতে শ্রেষ্ঠ বানিয়ে দিবে। এসেছেন যারা কোরআনে কারীম শুনতে এবং আসতে পারেন নাই যারা কোরআনে কারীম শুনতে, দুই দলের দাম কি একরকম? নবীজি বলেন, উম্মত আমার শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, যখন কোনো ব্যক্তি কোরআন কারীম শোনার জন্য মনে মনে নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি নেকি লিখে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি বলেন, উম্মত আমার শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, যখন কোনো ব্যক্তি কোরআন কারীম শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, যতবার কদম ফেলেছে, আল্লাহ তাআলা প্রতি কদমে ওই বান্দার আমলনামায় 10টি করে নেকি লিখে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি বলেন, উম্মত আমার শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, যখন কোনো ব্যক্তি কোরআন কারীম শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, যতবার কদম ফেলেছে, আল্লাহ তাআলা প্রতি কদমে ওই বান্দার আমলনামা থেকে 10টি করে গুনাহ মাফ করে দিয়েছে। এরপরে জলসায় প্রবেশ করলাম। ওই জলসার চতুর্দিকে আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়ানো আছে। ফেরেশতাগুলি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, তোমার বান্দা অসংখ্য গুনার বোঝা মাথায় করে এসেছে কোরআনে কারীম শুনতে। জালসা হচ্ছে পবিত্র, গুনাহ হচ্ছে অপবিত্র। তোমার বান্দা গুনার বোঝা মাথায় করে জালসায় প্রবেশ করেছে। আল্লাহ বলো, তোমার বান্দার গুনার বোঝাগুলি কোথায় রাখবো? আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ তোমরা কাঁধে করে বহন করো, আর আমার বান্দাগুলিকে নিষ্পাপ অবস্থায় আমার কোরআনে কারীম শুনতে দাও। তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমরা যারা বসে আছি, এই মুহূর্তে আমাদের সবগুলি গুনাহ বহন করছেন কারা? তাহলে আমরা কি? আমরা এখন কি? এত বড় সুসংবাদ শুনেও সুবহানাল্লাহ বলবেন না? নিষ্পাপ অবস্থায় বসে আছি, যখন আমরা কোরআন কারীম শুনে বাড়ি চলে যাব, ওই সময় আল্লাহর ফেরেশতাগুলি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, এতক্ষণ তোমার বান্দার গুনার বোঝা আমরা কাঁধে করে বহন করেছি, এখন তোমার বান্দাগুলি বাড়ি যাচ্ছে। আল্লাহ বলো, তোমার বান্দার গুনার বোঝাগুলি কোথায় রাখবো? আল্লাহ বলেন, ফেরেশতা,
আমার বান্দা জীবনে যত গুনাহ করেছে, এই গুনাহগুলির ভিতর থেকে একমাত্র শিরকিয়াতির গুনাহ আর কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে, আমি আল্লাহ কোরআনে কারীম সোনার বা দৌলাতে আমার বান্দার তাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ যখন মাফ হয়ে গেল, তখন আমাদের দাম বাড়লো না কমলো? কিসের বরকতে দাম বাড়লো? কিসের বরকতে? আল্লাহ পাকের পরে কোরআনে কারীম সম্পর্কে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা যে জায়গায় আমার কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, আমার দ্বীন সম্পর্কিত কথা বলা হয়, ওই জায়গায় যদি কোনো ব্যক্তি চুপ করে ভক্তি সহকারে বসে আমার কথাগুলি শুনতে থাকে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে অগণিত রহমত নাজিল হয়ে যাবে। তাহলে রহমত পাবে তারা, বরকত পাবে তারা কোরআনে কারীম শুনবে, মানবে, বুঝবে যারা। প্রিয় ভাইরা, এখন এই কোরআন শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে তিনটি মৌলিক গুণাবলী থাকা প্রয়োজন। এখন আপনাদের সম্মুখে সেই তিনটি মৌলিক গুণাবলীর কথা সংক্ষিপ্ত পরিসরে বলছি। তা হচ্ছে, যে কিতাবটি শ্রেষ্ঠ হবে অবশ্যই সেই কিতাব নির্ভুল হবে, ওই কিতাবে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহর কোরআনে বিশুদ্ধতা, নির্ভুলতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটি শক্তিশালী গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার কিতাবকে সন্দেহ করো, তাহলে আমি যেরকম কিতাব অবতীর্ণ করেছি এরকম একটি কিতাব তোমরা তৈরি করে দেখাও। যদি সেটাও না পারো, আমি যেরকম সূরা অবতীর্ণ করেছি এরকম একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি সেটাও না পারো, আমি যেমন আয়াতে কারিমা নাজিল করেছি এরকম একটি আয়াতে কারিমা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে চ্যালেঞ্জ করেছেন, আজ পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা কেউই করতে পারেনি। সুতরাং এই কিতাব যে নির্ভুল, বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। ২ নম্বরে, যে কিতাবটি শ্রেষ্ঠ হবে অবশ্যই সেই কিতাবটি
নির্ভরযোগ্য হবে, ওই কিতাব কখনো অনির্ভরযোগ্য হতে পারে না। আল্লাহর কোরআনে নির্ভরযোগ্যতা আছে না নাই? আপনাদেরকে একটি ছোট্ট গ্রামাটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ইংরেজিতে দিস বলা হলে বোঝা যায় বস্তুটি কাছে, দ্যাট বলা হলে বোঝা যায় বস্তুটি দূরে, বাংলায় এই বলা হলে বোঝা যায় বস্তুটি কাছে, ওই বলা হলে বোঝা যায় বস্তুটি দূরে। এবার বলুন, আল্লাহর কোরআন আমাদের কাছে না দূরে? সকলেই বলেছেন কাছে। একটু পরে আরেকবার জিজ্ঞেস করব, আরবিতে হাদা বলা হলে বোঝা যায় এই, আর যালিকা বলে হলে বোঝা যায় ওই। খুব খেয়াল করবেন, হাদা মানে এই, আর যালিকা মানে ওই। এবার বলুন, কোরআনের শুরুতে আল্লাহ কি বলেছেন? হাদা না যালিকা? এই কিতাব না ওই কিতাব? কি কিতাব বলা হয়েছে, এই না ওই? ওই কিতাব। এবার বলুন, ওই মানে কাছে না দূরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কোরআন আমাদের কাছে, কিন্তু আল্লাহ বলছেন দূরে। এর বাস্তবতাটা কি? মূল বাস্তবতা হচ্ছে, আল্লাহ যদি তার কোরআনে এই কিতাব বলতেন তাহলে প্রমাণ হয়ে যেত কোরআনে কারিম মানুষের নিয়ন্ত্রণে, কোরআনে কারিম সংরক্ষণের ক্ষেত্রে মানুষের সম্পৃক্ততা আছে, মালিকানা আছে। এই জন্য আল্লাহ তাআলা স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একটি দূরত্ব প্রমাণ করে আল্লাহ পাক ওই কিতাব বলে প্রমাণ করে দিয়েছে বান্দায়ে। এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমার কিতাবের একটি হরফের পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই বক্তব্য আরো সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব, আমার কোরআনের ক্ষতি কেউই সাধন করতে পারবে না। যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, কোরআনকে কোনো ব্যক্তি থামিয়ে রাখতে পারেনি। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকেরা চায় আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। কি দিয়ে নিভাতে চায়? কারা? কাফের মুশরিকেরা। আল্লাহ পাক বলছেন, কিয়ামত পর্যন্ত আমার কিতাবকে পূর্ণতা দান করব, এই কিতাবকে কেউই নষ্ট করতে পারবে না। তাহলে এই বক্তব্যে প্রমাণ হয়ে গেল অবশ্যই কোরআনটি নির্ভরযোগ্য, কোরআনে কারিম কখনোই অনির্ভরযোগ্য নয়। 3 নম্বরে, যেই কিতাবটি শ্রেষ্ঠ অবশ্যই সেই কিতাবে বিজ্ঞানসম্মত তথ্য থাকবে। কোরআনে কারিম কখনো
অবৈজ্ঞানিক হতে পারে না। কোরআনে অসংখ্য বিজ্ঞানসম্মত তথ্য আছে না নাই? আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত পেশ করছি আল্লাহর কোরআনে কারিম থেকে। আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা দূরবর্তী এলাকায় সফর করতে যাও, এই দুটি অবস্থার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রোজা মওকুফ করলাম। হুকুমটা কার? একটু চিন্তা ভাবনা করুন। এই কথাটি যদি আল্লাহ তাআলা বলে না দিতেন তাহলে মানুষ কত বড় মুসিবতে পড়ত। একটু চিন্তা করে দেখুন। মনে করুন আপনি ঢাকা এয়ারপোর্টে সেহরি খেয়েছেন, রাত্রি 2:30 সেহরি খাওয়ার পরে প্লেনে উঠেছেন। প্লেনটি 14 ঘন্টা উড়তে উড়তে গিয়ে নামলো তুরস্কে। আপনি তুরস্কে নামার পরে সেই দেশের রাত দিন পরিবর্তনের সমীক্ষণে দেখতে পাচ্ছেন রাত্রি 2:45 তুরস্কে যাওয়ার পরে। এখন আপনি বলুন তো, তুরস্কে গিয়ে কি করবেন? ইফতার না সেহরি? আপনারা কি আসেন না চলে গেছেন? কথা না বললে তো বুঝতে পারবো না। তুরস্কে গিয়ে কি করবেন? ইফতার না সেহরি? ঠিক আছে, সেহরি খান। সেহরি খাওয়ার পরে আপনি তুরস্ক থেকে রওনা হয়েছেন রাত্রি 2:45। প্লেনটি 15 ঘন্টা উড়তে উড়তে এসে নামলো ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে নামার পরে আপনি দেখতে পাচ্ছেন রাত্রি 3টা। এখন বলুন তো, আপনি বাংলাদেশে আসার পরে কি করবেন? ইফতার না সেহরি? সারা মাস সেহরি খাবেন, ইফতার করবেন কবে? তার মানে হচ্ছে সফর অবস্থায় রোজা রাখা সম্ভব নয়। এই কথাটি পৃথিবীর মানুষ জানার আগে, পৃথিবীর মানুষ রকেট আবিষ্কার করার পূর্বে, প্লেন আবিষ্কার করার পূর্বে এই সমস্যা মানুষের জীবন আসবে। আল্লাহ তাআলা বিষয়টি চিন্তা ভাবনা করে বিশ্ববাসীর জন্য সফর অবস্থায় রোজা মওকুফ করে দিলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআনে অসংখ্য বিজ্ঞানসম্মত তথ্য অবতারণা করা হয়েছে। ঠিক কিনা বলো? এরপরে আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল এইচহার্ট, উনি আল্লাহর কোরআন দেখতে শুরু করলেন, মানার জন্য নয়, জানার জন্য। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল এইচহার্ট, ওনার চোখে এই আয়াতে কারিমা ধরা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সকলে বলুন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক বলছেন, বান্দা দেখো আমি উটকে কিভাবে আবিষ্কার করেছি, উটকে কেমনে তৈরি করেছি। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী গবেষণা শুরু করলো উটের উপরে। গবেষণা করে দেখলেন দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী অক্সিজেন গ্রহণ করার পরে সমস্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়, কিন্তু একটি মাত্র প্রাণী উট অক্সিজেন গ্রহণ করার পরে
1/3 অক্সিজেন ভিতরে রিজার্ভ রাখে, বাকি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। এবার আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী বলছে, আল্লাহর কোরআন মানো আর না মানো, কোরআন যে শ্রেষ্ঠ বিজ্ঞানসম্মত কিতাব, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লন্ডনের ডক্টর মারিয়াম জামিলা আল্লাহর কোরআন দেখতে শুরু করলেন, মানার জন্য নয়, জানার জন্য। ডক্টর মারিয়াম জামিলার চোখে এই আয়াতে কারিমা ধরা পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা হাওলাইনি কামিলাইন। ডক্টর মারিয়াম জামিলা আল্লাহর কোরআন পড়ে দেখলেন, আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানকে জন্মের পরে অন্তত 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করাও। ডক্টর মারিয়াম জামিলা অবাক হয়ে গেলেন, একে আশ্চর্য কথা, একটি নিরক্ষর ব্যক্তির কাছে নাজিল হয়েছে কোরআন, সেই কোরআন কেমনে বলে মায়েরা তোমাদের সন্তানকে জন্মের পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাও। ডক্টর মারিয়াম জামিলা মায়ের দুধ একত্রিত করে 6 মাসের বয়সের মায়ের দুধ, 3 মাসের বয়সের মায়ের দুধ, 1 বছর বয়সের মায়ের দুধ, এরকম অসংখ্য মায়েদের দুধ একত্রিত করে ডক্টর মারিয়াম জামিলা গবেষণা শুরু করলেন। উনি গবেষণা করে দেখলেন, একটি সন্তান জন্মগ্রহণের পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তার দেহে যত রকম পুষ্টি দরকার, এই পুষ্টি একমাত্র মায়ের দুধ ছাড়া আর কোনো খাদ্যের মধ্যে নেই। ডক্টর মারিয়াম জামিলা আর বিলম্ব করলেন না, বললেন, ও দুনিয়াবাসীরা শোনো, আমি ডক্টর মারিয়াম জামিলা আল্লাহর কোরআনে কারিমকে ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে গেল। আর দেরি করলাম না, আমি ডক্টর মারিয়াম জামিলা এই মুহূর্তে পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন, আল্লাহর কোরআনে বিজ্ঞানসম্মত যুক্তির অবতারণা আছে না নাই? এবং এই কোরআন যে ব্যক্তি পড়বে, বুঝবে, মানবে, আল্লাহ তার মধ্যে 2টি মৌলিক যোগ্যতা সৃষ্টি করে দিবে, যে 2টি মৌলিক যোগ্যতা বর্তমান বিশ্বের জন্য সবচাইতে বড় প্রয়োজন। আমি যদি বলি বর্তমান আমার দেশের সবচেয়ে বড় অভাব কোনটা, অনেকে বলবেন বিদ্যুতের অভাব, অনেকে বলবেন খাদ্য সংকট, অনেকে বলবেন বেকারত্বের সংকট। আমি মনে করি এর একটিও সত্য নয়। বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় সংকট হচ্ছে সৎ মানুষের সংকট। একটি মানুষ সৎ গুণাবলী অর্জন করতে হলে তার মধ্যে 2টি মৌলিক গুণাবলী থাকতে হবে। একটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর একটি হচ্ছে কিয়ামতে আখিরাতে আদালতে আল্লাহর দরবারে জবাবদিহির অনুভূতি। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মানে, আল্লাহ তার মধ্যে এই 2টি যোগ্যতা তৈরি করে দেয়। একটি হচ্ছে আল্লাহর ভয়, আর একটি হচ্ছে কিয়ামতে জবাবদিহির, আল্লাহ পাকের দরবারে জবাবদিহির অনুভূতি। এই যোগ্যতা তৈরি হলে পরে একটি মানুষের জীবন কেমন হয়
একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর নবী অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে বসে আছেন। হঠাৎ একজন মহিলা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি মেহেরবানি করে আমার জিনার বিচারটি করে দিন। নবীজি মহিলার বক্তব্য শুনে চেহারা ডান দিক থেকে বাম দিকে ফিরিয়ে দিলেন। আবার মহিলা নবীজির বাম পার্শ্বে চলে গেলেন। বাম পার্শ্বে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি মেহেরবানি করে আমার জিনার বিচারটি করে দিন। নবীজি বলছেন, মহিলা জিনা করেছো, তার দ্বারাই তোমার পেটে সন্তান ধারণ করেছে নাকি? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটে সন্তান ধারণ করেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, মহিলা জিনা করেছো, এখন তোমার পেটে বাচ্চা যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হবে আমি নবীজি ততদিন তোমার বিচার করতে পারবো না। এইবার মহিলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। মহিলা আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমি জিনা করেছি, এসেছিলাম নবীজির কাছে বিচার চাইতে, নবীজি আমার বিচার করে দিলেন না। আমার সন্তান কতদিন পরে ডেলিভারি হবে, তারপরে নবীজি আমার বিচার করবেন। আমি যদি আগেই মারা যাই, জিনার গুনাহ নিয়ে কেমন করে আল্লাহর দরবারে দাঁড়াবো? এই মহিলা এই কথা বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। কয়েক মাস পার হয়ে গেল। এইবার মহিলা কলিজার টুকরা সন্তান কোলে করে নবীজির দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, সন্তান ডেলিভারি করেছি, এবার আপনি মেহেরবানি করে আমার জিনার বিচারটি করে দিন। আল্লাহ পাকের হাবিব বলছেন, ও মহিলা, তোমার সন্তান এখনো তোমার দুধ পান করে, যতদিন তোমার দুধ পান করবে আমি নবীজি ততদিন তোমার বিচার করতে পারবো না। এইবার মহিলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। মহিলা আল্লাহর দরবারে কাঁদতে শুরু করছেন, আল্লাহ, আমার সন্তান কতদিন পর্যন্ত দুধ পান করবে, তারপরে নবীজি আমার বিচার করবেন। আমি যদি আগেই মারা যাই আল্লাহর দরবারে জিনার গুনাহ নিয়ে কেমন করে দাঁড়াবো? এই কথা বলে মহিলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। কয়েক মাস পার হয়ে গেল। এইবার মহিলা কলিজার টুকরা সন্তান কোলে করে এক টুকরা রুটি হাতে দিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, সন্তান ডেলিভারি করেছি, আমার সন্তান খাদ্য খেতে শিখেছে, দুধ না খেলে বাঁচবে, আপনি মেহেরবানি করে আমার জিনার বিচারটি করে দিন। নবীজি বলছেন, ও মহিলা, জিনা করেছো, বিচার চাইতে এসেছো, বিচার করতে সাক্ষী লাগে, বলো জিনা করেছো, তোমার কোনো সাক্ষী আছে নাকি? ওই মহিলা বলছেন, নবীজি আমি জিনা করেছি, আমার সাক্ষ্য দরকার নাই, আমি স্বীকার করছি নিজের ইচ্ছায়, আপনি মেহেরবানি করে আমার জিনার বিচার করে দিন, কারণ আমার মধ্যে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছে, মানুষেরা যদি অন্যায় করে, অন্যায়টা দুনিয়াতে কেউই না দেখে, তারপরে একজন দেখে, বলেন তো তার নাম কি? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষেরা যা করে সব আল্লাহ পাকের কাছে রেকর্ড হয়ে যায়। এইবার মহিলা বলছে, নবীজি আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে দুনিয়াতে আমার জিনার বিচারটি করে দিন। নবীজি বলছেন, মহিলা জিনার বিচার চাচ্ছ, তুমি কি জানো জিনার শাস্তি কত ভয়াবহ? মহিলা বলছেন, নবী আমি জানি, কেউ জিনা করলে পরে তাকে মাটির মধ্যে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে হয়। নবীজি বলছেন, মহিলা এত শাস্তি জানার পরে আমার কাছে
কোন সাহসে জিনার বিচার যাও? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি জানি দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির কাছে আসলে কোনো শাস্তি নয়। এ দুনিয়াতে কাউকে জেল দিয়ে দেওয়া হবে, মেয়াদ শেষ হয়ে গেলে পরে শাস্তি শেষ হয়ে যাবে। কাউকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিলে, জীবনে বেরিয়ে গেলে শাস্তি শেষ হয়ে যাবে, আর কোনো শাস্তি থাকবে না। আর কাউকে যদি একবার জাহান্নাম আগুনে নিক্ষেপ করা হয়, সমস্ত চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার নতুন চামড়া গজাবে, নতুন চামড়া আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে। নবীজি, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে আমাকে জিনার বিচার করে দিন। নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরামেরা, যাও ওই মহিলাকে জিনার বিচার করে দাও। এইবার মহিলাকে মরুভূমির মধ্যে, মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। রক্ত ছুটে এসে একজন সাহাবী গায়ে পড়ল। সাহাবী মহিলাকে ভর্ৎসনা করলেন। নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরামেরা, ওই মহিলাকে ভর্ৎসনা করো না। ওই মহিলা গুনাহ করার পর আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, ওই মহিলার তওবা যদি সমস্ত মদিনাবাসীকে ভাগ করে দেওয়া যেত, তাহলে সমস্ত মদিনাবাসীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই মহিলা জিনা করেছে, বারবার বিচার চাইতে এসেছে বিশ্বনবীর আদালতে। মহিলাকে গ্রেফতার করার জন্য পুলিশ দরকার হয়েছে, আর্মি দরকার হয়েছে, বিজিবি দরকার হয়েছে, কাউকে দরকার হয় নাই। যেহেতু তার মধ্যে ছিল আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআন তাকে শিক্ষা দিয়েছে, অন্যায় করে বেঁচে গেলেও কিয়ামতে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর আদালতে। ওই মহিলা আল্লাহকে ভয় করতে শিখেছে, কোরআন কারীমের জ্ঞান থাকার জন্য। আজকে যদি ঘরে ঘরে এদেশের যুবকদেরকে আল্লাহর কোরআনের জ্ঞান দেওয়া হয়, এই যুবকেরা সন্ত্রাস করবে না, এই যুবকেরা অন্যায় করবে না, লুণ্ঠন করবে না। একটা যুবক অন্যায়ের বিরুদ্ধে পাহারাদার সৈনিকের মতো দাঁড়িয়ে যাবে। বলুন ঠিক কিনা? প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এবার বলছি মহাগ্রন্থ আল কোরআনের মৌলিক শ্রেষ্ঠত্ব। মনে রাখবেন, কোরআন যেখানে শ্রেষ্ঠত্ব, সেখানে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতা কোরআন নাজিলে ওহী বহন করেছেন কোরআনের সম্মানে। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? কোরআন শ্রেষ্ঠ। এই কোরআন যেই জাতির উপরে নাজিল হয়েছে, সেই জাতীয় শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্ব আবার দুই ভাগে বিভক্ত। একটি হলো সৌন্দর্য মণ্ডিত শ্রেষ্ঠ, আর একটি হচ্ছে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। এই যে মাখাল ফল, চেনেন তো আপনারা? দেখতে দারুণ সুন্দর, কাউকে বিনা পয়সায় খেতে দিলে এক পিস খাবেন? এই জন্য খাবেন না। ওই ফলের মধ্যে সৌন্দর্য আছে, কিন্তু শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, বান্দাগুলি শোনো, আমি তোমাদেরকে মাকাল ফলের মতো এরকম সৌন্দর্য দেই নাই। আমি আল্লাহ প্রথম দিয়েছি তোমাদেরকে মর্যাদা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ আদম সন্তানকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছি। সবচাইতে বেশি মর্যাদা কার? কার বেশি মর্যাদা? মানুষের মর্যাদা, আদম সন্তানের মর্যাদা। এরপরে
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আরো সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে কেবলমাত্র মর্যাদা দিয়ে শেষ করি নাই, আমি তোমাদেরকে যেমন দিয়েছি মর্যাদা তেমন দিয়েছি সৌন্দর্য। এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সৌন্দর্য আমি আল্লাহ আর কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আমিনের সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, বান্দাগুলি শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই বলুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুসজ্জিত করেছি, এত সৌন্দর্য আমি আল্লাহ আর কাউকেই দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৌন্দর্য, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা সবটাই কারো সিলায়। জোরে বলেন না, কারো সিলায়, কোরআনের সিলায়। এই জন্য কোরআন যেখানে শ্রেষ্ঠত্ব সেখানে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? এই সৌন্দর্যের কথা বলছি আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, পাগল মানে বুদ্ধিমান না বোকা? আপনারা কি আছেন না চলে গেছেন? যে যেটা বোঝেন বলেন, তারপরে যা হয় হবে। পাগল মানে বুদ্ধিমান না বোকা? সবাই বলেছেন বোকা। একটু পরে আরেকবার প্রশ্ন করব। মনে করুন আপনাদের রাজশাহী সিটিতে একজন মেয়র পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। মেয়র মহোদয়ের বাবা এসে ভোট চাচ্ছে। ভাইরা, আমার ছেলেকে নিষেধ করলাম, এই ঝামেলায় আসা দরকার নাই। ছেলেটি আমার কথা মোটেও শুনল না। তো যেহেতু টাকাটা জমা দিয়ে ফেলেছে, একটু পাগলটার দিকে খেয়াল করবেন। এরকম কথা মাঝে মধ্যে বলে না? এই যে বাবা ছেলেকে আদর করে পাগল বলেন, এই পাগল মানে বুদ্ধিমান না বোকা? এই পাগল মানে কি? একটু আগে কি বলেছিলেন, এখন কি বললেন? আল্লাহ সেই কথাটাই কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু মোহাব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, আমার কোরআন আসমান গ্রহণ করতে পারলো না, জমিন গ্রহণ করতে পারলো না, পাহাড় গ্রহণ করতে পারলো না। ওয়া হামালাহাল ইনসান, অবশেষে আমার কোরআন গ্রহণ করলো মানুষ জাতি। মানুষগুলি আল্লাহর কোরআন গ্রহণ করার পরে আল্লাহ মানুষের উপরে খুশি হয়ে আদর করে সোহাগ করে বলছেন, ইন্নাহু কানা, এই পাগলের দলেরা আমার কোরআনে কারীম গ্রহণ করেছেন, যালুমান জাহুলা, এই মূর্খর দলেরা
আমার কোরআন কারীম গ্রহণ করেছেন। আমার মায়েরা, বাবা যেমন ছেলেকে আদর করে পাগল বলে, ওই পাগল মানে যেমন বোকা নয়। মানুষগুলি আল্লাহর কোরআন গ্রহণ করার পরে আল্লাহ মানুষকে আদর করে সোহাগ করে পাগল বলেছেন। এই পাগল মানে বোকা নয়, এই পাগল মানে সবচাইতে বেশি বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কোরআন কারীমের ভিতরে মানুষগুলি আল্লাহর কোরআন গ্রহণ করার পরে আল্লাহ মানুষকে আদর করে মূর্খ বলেছে। এ মূর্খ মানে অশিক্ষিত নয়, এ মূর্খ মানে জাহেল নয়, এ মূর্খ মানে সবচাইতে উচ্চ শিক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? বুঝতে না পারলে খুব বেকায়দা হয়। আমার মনে পড়ে সিলেটে গেলাম প্রোগ্রামে, কি বক্তব্য রাখবো, আমি কি বলি ওরা বোঝে না, ওরা কি বলে আমি বুঝি না। প্রচন্ড ক্ষুধা, পেট ভর্তি ক্ষুধা। একজনকে বললাম, ভাই আমি তো ক্ষুধার্ত, আমাকে একটা পুরি খাওয়ান। বলার সাথে সাথে মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে। আমি বললাম, ভাই আমি তো খারাপ কিছু বলি নাই, পুরি খেতে চেয়েছি। বলছে, আপনি জানেন না আমাদের সিলেটে যুবতী মেয়েদেরকে পুরি বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আপনারা আমার ভাষা এরকম বুঝেন না তো? পরিষ্কার বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যেই রাতে কোরআন কারীম অবতীর্ণ করেছেন সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। কদর শব্দের বাংলা হলো সম্মান। কদর মানে কি? কদর শব্দের আরেকটা ব্যাখ্যা আছে, আমরা ছোট্টবেলায় মুখস্থ করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি, এখানে কদর মানে হলো ভাগ্য। এখানে কদর মানে কি? প্রথম বলেছিলাম কদর মানে সম্মান, খেয়াল করেন। প্রথম বলেছিলাম কদর মানে, দ্বিতীয়বার বললাম স্কুলে যায় না, শিক্ষক বলছে আগামীকালকে স্কুলে গেলে ফাইন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এইবার ফাইন মানে কি? আগের ফাইন মানে কি? বোঝা গেল একটি শব্দের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। আমার ভাইরা, কোরআন কারীম বোঝাবার জন্য বলছি। প্রথম হলো কদর মানে সম্মান। আল্লাহ পাক বলছেন, বান্দা লাইলাতুল কদরে এমন একখানা কিতাব নাজিল করেছি, আমার কিতাব যারা পড়বে, বুঝবে আর মানবে, আমি আল্লাহ ওই কিতাবের উসিলায় তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা সবচাইতে বেশি বানিয়ে দেব। বিশ্বাস হয় আপনাদের? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না, ওমর ছিলেন একটি সামান্য ছাগলের রাখাল। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। আমি সবটুকু বলবো না, প্রাসঙ্গিক কথা বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছাগলের রাখাল, হত দরিদ্র মানুষ, অপরদিকে আবু জেহেল, আবু লাহাব নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে। কিন্তু খোলা তলোয়ার নিয়ে ময়দানে বের হয়েছেন কে? কে বের হয়েছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওমর একদিকে ছিলেন গরিব মানুষ, অপরদিকে ওমর ছিলেন নবীজিকে হত্যার নায়ক। আমার ভাইরা, ঘটনা প্রবাহ অতিক্রান্ত করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে পড়ে নিলেন, আশহাদু
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু মহব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিসাব করবেন, একটি সামান্য ছাগলের রাখাল বিশ্বনবীকে হত্যার নায়ক, কোরআন কারীম পড়লেন, কোরআন বুঝলেন, কোরআন দিয়ে জীবন গঠন করলেন। মাত্র কয়েক বছর পার হয়ে গেল, কয়েক বছরের ব্যবধানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সম্মানে এত সম্মানিত হলেন। কয়েকটা গ্রামের জন্য নয়, একটা দুইটা মহল্লার জন্য নয়, একটা দুইটা দেশের জন্য নয়, আল্লাহ কোরআনের সম্মানে হযরত ওমরকে অর্ধেকটা পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। চিন্তা করেছেন? কয়েকদিন আগের ছাগলের রাখাল, কয়েকদিন পূর্বে হাতে তলোয়ার, বিশ্বনবীকে হত্যার নায়ক, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন দিয়ে জীবন গঠন করেছেন। এখন দাম কম না বেশি? কত বড় দাম! নবীজি বলেন, উম্মত আমার শোনো, সাহাবা কিরামেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পর আল্লাহ তাআলা আর কাউকে নবুয়ত দেবেন না। এই কথা বলার পর নবীজি বলেন, উম্মত আমার শোনো, সাহাবা কিরামেরা শোনো, যদি আল্লাহ তাআলা আমার পরে কাউকে নবুয়ত দিতেন তাহলে অবশ্যই আমার পর হযরতে ওমর ফারুক নবী হয়ে যেতেন। প্রিয় ভাইরা, হযরত ওমর কিরকম শাসক ছিলেন একটি ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি। মিশর দেশে নীল নদীতে প্রতি বছর জোয়ার লাগে, ফসল নষ্ট হয়ে যায়। এলাকার লোকেরা প্রতি বছরে একটি বড়মা সুন্দরী নারীকে সুন্দর পোশাক পরিয়ে ছেড়ে দেয়, জোয়ার বন্ধ হয়ে যায়, মেয়েটি চিরতরে হারিয়ে যায়। খবরটি আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে পৌঁছে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা পত্র দিলেন, রাজা বাদশার কাছে নয়, এমপি মন্ত্রীদের কাছে নয়, ওমর পত্র দিলেন মিশরের নীল নদীর কাছে। এলাকার লোকেরা বলতে শুরু করলো, মুসলমান আসলেই পাগল, যদি পাগল না হবে মানুষ কখনো পানির কাছে পত্র লিখতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, ও মিশরের নীল নদী শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী ওমর বলছি, আমি বদরের সাহাবী ওমর বলছি, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মিশরের দরিয়াতে জোয়ার বন্ধ করবে। যদি জোয়ার বন্ধ না করো, কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। এই পত্র শোনাবার পরে ওই যে জোয়ার বন্ধ হয়ে গেল, কত সাগর ভেঙে নগর হলো, কত নগর ভেঙে সাগর হলো, আবর্তন বিবর্তন হলো, পরিবর্তন হলো, রেকটিফাই মডিফাই, সংশোধন সংযোজন বিয়োজন হলো। আজ পর্যন্ত মিশরের দরিয়াতে আর কখনো জোয়ার লেগে আরেকটি বারের জন্য মিশরবাসী ফসল নষ্ট হয়ে যায় নাই। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন দিয়ে জীবন গঠন করেছেন। আল্লাহ কোরআনের ওসিলায় ওমরকে মর্যাদা দিতে দিতে শুধুমাত্র মানুষের শাসক বানান নাই, মিশরের নীল নদীর পানিও ওমরের শাসন মেনে নিয়েছে। বলুন ঠিক কিনা?
তাহলে কোরআন যদি পড়ি, কোরআন যদি বুঝি আর মানি, আমাদের দাম বাড়বে না কমবে? একটি ছোট্ট প্রমাণ দিতে চাই, অহংকার করে নয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বলুন তো, আপনারা অন্ধ মানুষকে ভিক্ষা করতে দেখেন নাই? অন্ধকে ভিক্ষা দেন নাই? আমি সেই ভিক্ষুকের কাতারের একজন, কিন্তু আমাকে সম্মান দিয়েছেন আপনারা, দেশব্যাপী সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নামে কসম করে বলছি, এই মর্যাদা আমার পাবনাবাসীর নয়, এই মর্যাদা আমার বাপ দাদার নয়, এইটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন কারীমের মর্যাদা। এ মর্যাদা কার? এ মর্যাদা কার? কিসের ওসিলায়? কিসের ওসিলায়? তাহলে একটি ভিক্ষুকের কাতারের মানুষ যদি কোরআনের কাছে আসার জন্য ইজ্জত পায়, সম্মান পায়, মর্যাদা পায়, তাহলে যে জাতি কোরআন পড়বে, বুঝবে, মানবে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়াবে না কমাবে? তাদের দাম কত বাড়বে? আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, এলাকার মানুষগুলি যদি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর হুকুম মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করে, আর তারা যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা ওই জাতির জন্য, ওই কওমের জন্য আকাশে যত রহমত আছে, জমিনে যত বরকত আছে, আল্লাহ সবটাই তার বান্দার জন্য কুদরতি হাত দিয়ে খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্যাসের খনি, কয়লার খনি, তেলের খনি, ডায়মন্ডের খনি, স্বর্ণের খনি, সব কোথায়? আপনারা কি আছেন না চলে গেছেন? সব কোথায়? সব মাটির নিচে। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তোমরা আমাকে মানো, আমাকে ভয় করে চলো, তাহলে মাটির নিচে যত সম্পদ আছে, আকাশে যত বরকত রহমত আছে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সবগুলি সম্পদ তোমাদের কাছে পৌঁছিয়ে দেব। ওয়াদা কার? ওয়াদা কর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবাই বলুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও উত্তম। এখানে হাজার শব্দের ব্যাখ্যাটা কি খুব খেয়াল করবেন। মনে করুন, আপনি সকালবেলা ছেলেকে বলেছেন, বাবা সকাল 9টায় প্রাইভেট পড়তে যেও। ছেলেটি প্রাইভেট পড়তে যায় নাই। আপনি দুপুরবেলা অফিস থেকে এসে বলছেন, বাবা তোমাকে সকালবেলা 14 বার বললাম প্রাইভেট পড়তে, তাও তুমি গেলে না। এরকম কথা মাঝে মধ্যে বলেন না? আপনি ছেলেকে প্রাইভেট পড়তে বলেছিলেন কয়বার? এখন বলতেছেন কয়বার? এ 14 মানে 10 আর 4 14, সেই 14 নয়। এ 14 ব্যবহার করা হয় সংখ্যাধিক্য বোঝাবার জন্য, ভাষার আধিক্য বোঝাবার জন্য। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেমন বাংলা ভাষায় আধিক্য বোঝাবার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য 14 বলো, আমি আল্লাহ যখন আরবিতে অধিক গুরুত্ব দিতে চাই, সেখানে হাজার বলি। তোমাদের 14 মানে যেমন 14 নয়, আমার হাজার মানেও হাজার নয়। যেই দিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত শতাব্দী পার হয়েছে, যত বছর পার হয়েছে, যত মাস পার হয়েছে, যত দিন পার হয়েছে, যত রাত পার হয়েছে,
যত ঘন্টা পার হয়েছে সমস্ত মুহূর্তের দাম আমার কাছে যত বেশি, কোরআন নাজিল মুহূর্ত আমার কাছে এর থেকেও দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু ব্যাখ্যা মিলাতে পারবেন না। এক মহিলা বক্তব্য শুনতে গিয়েছে, হুজুর বলেছে মায়েরা স্বামীর খেদমত করবেন। বিচারি আবার বোঝে না খেদমত কাকে বলে। বাড়ি এসে একটি তসবিহ তৈরি করে সকাল সন্ধ্যা বলে স্বামী 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 স্বামী। স্বামী বিচারা প্রচন্ড দুপুরের রোদে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি এসে বলছে কই গো, এক গ্লাস পানি দাও। এইবার মহিলা তসবিহ হাতে করে বলছে স্বামী আমার পানের পান, স্বামী আমার জানের জান, কলসিতে পানি আছে ঢেলে নিয়ে খান। স্বামী খুশি হবে? স্বামী খুশি হবে? ওই মহিলা ভুল করলো কেন? খেদমত কাকে বলে ওটা সে বোঝে না। আজকে মুসলমান একমাত্র আল্লাহ পাকের কোরআন কারীম না বোঝার কারণে, বলুন ঠিক কিনা? এরপরে হাদার শব্দের আরেকটি ব্যাখ্যা। পৃথিবীর মানুষ হাজার বার চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই বিশ্ব ঐক্যবদ্ধ হয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। গঠন করা হয়েছে সার্ক সংগঠন, এরপরে গঠন করা হয়েছে ওআইসি, এরপরে গঠন করা হয়েছে কমনওয়েলথ, এরপরে গঠন করা হয়েছে জাতিসংঘ। আজ পর্যন্ত এত কিছু গঠন করার পরে রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হচ্ছে। অং সান সুচির নেতৃত্বে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত জাতিসংঘ তার দফা দিয়ে রোহিঙ্গা মুসলমানকে নিরাপত্তা দিতে পারে নাই, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে বান্দা তোমরা হাজার হাজার বার চেষ্টা করেছো মানুষকে শান্তি দিতে পারো নাই। আমি আল্লাহ কদর রাতে এমন একখানা কিতাব নাজিল করেছি, আমার কিতাব দিয়ে যদি ব্যক্তি জীবন চালাও, সমাজ চালাও, পরিবার চালাও, জাতীয় জীবন চালাও, তোমরা হাজার বার চেষ্টা করে যেই কাজটি করতে পারো নাই, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে মুহূর্তে গোটা জাতিকে শান্তির সোদা পান করিয়ে দিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ কায়েম করেছিলেন। ওই যে খুতবাতে শোনেন না, খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ। এই যুগ আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেছিলেন জাদুমন্ত্র দিয়ে, শক্তি প্রয়োগ করে না। বিশ্বনবী সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন একখানা কিতাব দিয়ে, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? তার নাম কি? জোরে বলেন না কি নাম? এই জন্য কোরআন যেখানে শ্রেষ্ঠত্ব সেখানে, কোরআন নেই যেখানে শ্রেষ্ঠত্ব নেই সেখানে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে বান্দা করে শোনো, আমি আল্লাহ আমার কোরআন কারীমকে মুমিন মুমিনাদের জন্য ঔষধ বানিয়ে দিলাম।